আমি প্রীতমকে প্রমাণ পাঠিয়েছি, আমি প্রীতমকে ভিডিও পাঠিয়েছি, সব মেনে নিলাম। আমি ভিডিও পাঠিয়েছি, প্রমাণ পাঠিয়ে তোমরা যত গালিগালাজ খুশি আমাকে দাও, আমাকে সবাই ক্ষমা করে দিও, তোমরা সবাই ক্ষমা করে দিও, আমি ওকে দিয়েছি ভিডিওগুলো, এটাই তোমরা বলতে চাইছো। বাট না, এরকম কিছু না, এরকম কিছু না, সেই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করতে এসেছি এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু ক্রিয়েশন। একটা আর্জেন্ট টপিকের উপর ভিডিও করার জন্য এখন রাতে আমাকে ভিডিও করতে বসতে হয়েছে। তো বিষয়টা যেটা উঠছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে কিনা যে কী সব আমি প্রীতমকে কী সব প্রমাণ দিয়েছি, কোন ভিডিও পাঠিয়েছি, সেই ভিডিও নাকি প্রীতম আবার ওর শাশুড়ি মাকে পাঠিয়েছে। এই বিষয়টা ক্লিয়ার করার আমার অবশ্যই দরকার ছিল, সেই জন্য আমার এত রাতে ভিডিও করতে বসা। দেখছো অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়েও লেগেছে, শরীরটাও ভালো না, বাট আমার মনে হলো বিষয়টা ক্লিয়ার করে দেওয়া উচিত, তাই আমাকে এত রাতে বাধ্য হয়ে ভিডিও করতে বসতে হলো। করছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিউয়ার্স তোমাদের সবার কাছে যে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপর কমেন্ট করবে। ঠিক হয়ে যাচ্ছে, আমিও সেটা চেয়েছিলাম যে সবকিছু মিটে যাক, অনেকে সেটা চেয়েছিল সবকিছু মিটে যাক, সো মিটে যাচ্ছে, সবটা ভালো কথা। বাট আজকে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি একটা বিষয় তুলেছে, আমি নাকি কোন আমার আর প্রীতমের বউয়ের বা আমাদের কোনো খারাপ ভিডিও বা প্রীতমের বউয়ের কোনো খারাপ ভিডিও নাকি আমি প্রীতমকে দিয়েছি, আর প্রীতম সেটা ওর শাশুড়ি মাকে দিয়ে ব্ল্যাকমেল করছে, এটাই বলতে চাইছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ভিউয়ারদেরকে বলছি, এই ক্রিয়েটার কটা যেই কথাগুলো বলেছে, একটা কথারও আজ পর্যন্ত ওরা প্রমাণ করতে পেরেছে কিনা তোমরা বলবে। এদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, কন্ট্রোভার্সি ফিল্ড কিন্তু খারাপ নয়, বলেছি কন্ট্রোভার্সির মতো করে করতে হয়, এরা সেটা জানে না। এই ক্রিয়েটারগুলোর এক প্রীতম, রিমি, দিশানি, বিট্টু, এই কজন ছাড়া অন্য কোনো বিষয়ে এদেরকে ভিডিও করতে দেখো, বা অন্য কোনো বিষয়ে এরা ভিডিও করতে পারে না। এইগুলো এদের টপিক। আজকে প্রীতমের টপিকটা শেষ হয়ে যাচ্ছে, তাই আমাকে আবার জোর করে টানছে কন্ট্রোভার্সিতে জড়িয়ে নিয়ে, মানে মিথ্যা অ্যালিগেশন নিয়ে এসে কন্ট্রোভার্সিটা কন্টিনিউ করার। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিউয়ার্সদের কাছে, তোমরা বিষয়টা বিচার করে দেখবে। একটা অ্যালিগেশন বারবার আসছিল যে আমার সঙ্গে প্রীতমের কন্ট্যাক্ট আছে, আমি প্রীতমের সঙ্গে কথা বলি, সেরকম কিছুই না। প্রীতমের সঙ্গে লাস্ট আমার কথা হয়েছিল বাবলিদির বাড়িতে যাওয়ার সময়, সেটা আমি তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে। তো লাস্ট আমার তখন কথা হয়, আর সেকেন্ড আমি আজকে ফোন করেছিলাম ওকে, ওকে আমি ফোন করেছিলাম, এই দেখলে বুঝতে পারবে, আমি দিয়ে দিলাম। ওর নাম্বারটা আমার কাছে সেভ করা পর্যন্ত নেই, ট্রু কলারে সার্চ করে আমি ওকে ফোন করেছিলাম, এই কারণটাই শিওর হওয়ার জন্য যে সবাই বলছে যে প্রীতম বলেছে আমি নাকি ওকে প্রমাণ দিয়েছি, সেটা শিওর হওয়ার জন্য। এবং প্রীতমের সঙ্গে আমার যেই কথাটা হয়েছে, সেই কথাটা হচ্ছে প্রীতম আর প্রীতমের শাশুড়ি মায়ের মধ্যে কথোপকথন চলছিল। প্রীতমের শাশুড়ি মা প্রীতমকে বলছিল তোমার চোখ মুখ হয়ে গেছে, ওই দিশানির বিষয়টা নিয়ে ওকে বারবার বলছিল, দিশানির সঙ্গে ঘুরেছো, এই করেছো, ওই করেছো। তো তর্কের খাতিরে, কথার প্রেক্ষিতে প্রীতম তখন ও শাশুড়িকে বলে যে তো আমি যদি করে থাকি আপনার বাড়িতেও কি হয়নি, আপনার বাড়িতেও তো ছেলে ঢুকেছে, আপনার বাড়িতেও তো আপনারা একে ওকে অ্যালাউ করেছেন, আপনার বাড়িতেও তো অনেক কিছু ঘটেছে। তখন ওর শাশুড়ি বলে কি ঘটেছে আমার বাড়িতে, সেটা বলো, কি ঘটেছে আমার বাড়িতে সেটা বলো। আর ওর প্রীতমের শাশুড়ি একটা কথা প্রীতমকে বারবার বলেছে, আমার কথা মানে বিট্টু, সব দোষটা আমার ঘাড়ে দিয়েছে ওর শাশুড়ি, বলেছে আমি নাকি ওর বাড়িতে জোর করে ঢুকে গেছি, বারবার, এর আগেও বলেছে জোর করে ঢুকে গেছি। আমি সেখানে বারবার বলেছি, প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, উনি আমাকে বারবার ডাকতেন, উনি আমাকে ফোন করে বারবার ডাকতেন, প্রত্যেকটা কল রেকর্ডিং আমার কাছে আছে, ইভেন এর আগে দু একটা কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় চলেও এসেছিল, কেউ একজন পোস্ট করে দিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে প্রীতম বলে, আচ্ছা আপনি যে বারবার বলেন যে জোর করে ঢুকেছে, জোর করে কেউ কারোর বাড়িতে আসতে পারে? আর জোর করে আসলে একদিন আসে, দুদিন আসে না। জোর করে কেউ আসলে, জোর করে কেউ রাতে নিশ্চয়ই থাকতে পারে না, জোর করে কেউ আসলে তার সঙ্গে নিশ্চয়ই বিয়ের কথা হতে পারে না, এবং জোর করে আসলে রাতে সবাই একসঙ্গে সবাই থাকতে পারে না। এইটা ওর শাশুড়িকে বলে, বলার পর ওর শাশুড়িকে প্রীতম একটা ভিডিও ফুটেজ পাঠায়, যদিও ভিডিওটা এমন কিচ্ছু না, কোনো খারাপ কিছু না, কোনো খারাপ বিষয় না। প্রীতম এটাই প্রমাণ করতে চেয়েছিল ভিডিওটা দিয়ে যে এই তো রাতে ওরা সবাই থাকে, তাহলে কিসের জন্য আপনি বলেন যে এখানে বারবার যে ও জোর করে ঢুকে যায়, এটা বলার জন্য ভিডিওটা দিয়েছিল। ভিডিওটাতে এমন কিচ্ছু নেই, সবাই বন্ধুরা আড্ডা মারছিল বসে, যারা যারা থাকতাম সবাই আড্ডা মারছিল, আর আমি ঘুমোচ্ছিলাম, তখন অনেকটাই রাত, ওই 3টে হবে হয়তো, সেটা প্রীতমের কথা অনুযায়ী, আর আমি ঘুমোচ্ছিলাম। তাহলে এই যে প্রশ্নটা উঠছে, ভিডিওটা আমি দিয়েছি, ভিডিওটাতে রয়েছে আমি নাকি ঘুমোচ্ছিলাম, এটা প্রীতম আমাকে বলেছে, রেকর্ডিং আমার কাছে রয়েছে, আমি নাকি ঘুমোচ্ছিলাম। তাহলে আমি যখন ঘুমোচ্ছিলাম, তাহলে সেই ভিডিওটা নিশ্চয়ই আমি রেকর্ডিং করিনি, আমার ফোন থেকে যায়নি, তাহলে বারবার কেন বলা হচ্ছে যে ভিডিওটা আমি দিয়েছি? যদিও ভিডিওটা এমন কোনো খারাপ কিছু নেই, সবাই বসে আড্ডা মারছিল, প্রীতম ভিডিওটা দিয়েছে এটাই প্রমাণ করার জন্য যে আপনার বাড়িতে রাতে সবাই থাকতো, তাহলে বলেন কেন জোর করে, সেটা প্রমাণ করার জন্য প্রীতম ভিডিওটাও শাশুড়ি মাকে দেয়। তাহলে এবার ভিউয়ার্সরা বলো, যে এই ভিডিওতে রয়েছে আমি ঘুমোচ্ছিলাম, তো সেই ভিডিওটা আমার ফোন থেকে কি করে গেল, আমি কি করে প্রীতমকে দিলাম? আর এক্স্যাক্টলি ঠিক এই ভিডিওটাকেই মশলা মাখিয়ে তিল থেকে তাল করে এই ক্রিয়েটারগুলো বাজারে মার্কেটে ছড়াচ্ছে আজে বাজে নোংরা ভাবে। এরা এতটা নোংরা, এতটা জঘন্য, এরা কন্ট্রোভার্সিটাকে কন্ট্রোভার্সি ভাবে করতে জানে না, এরা পার্সোনাল অ্যাটাক, খারাপ ভাষা, ফ্যামিলি টানা, এইগুলো ছাড়া কিচ্ছু করতে পারে না। আজকে যদি ওদের সংসারটা ভাঙতো, বলে কিনা এ ভাঙছে ও ভাঙছে, আসল কারণ ভাঙতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার 3টে 4টের জন্য।
ঠিক আছে, মানে এত বাজেভাবে মিথ্যেগুলোকে এইভাবে মার্কেটে ছড়ায় এরা, আজ পর্যন্ত পেরেছে একটারও প্রমাণ দিতে পারেনি, কোনোদিন পারবেন একটারও প্রমাণ দিতে। আমি আজকে অন ভিডিওতে প্রমাণ চাইলাম, ওই যে বলেছে ওই গরিলা নাকি বলে এইরকম, ওর কাছে আমি প্রমাণ চাইলাম, দাও প্রমাণ। কোথায় প্রীতম বলেছে যে আমি ওকে প্রমাণ দিয়েছি? আর কোথায় তুমি যেই অশ্লীল ভিডিওটার কথা বলছো লাইভে এসে যে বেহুশ হয়ে পড়েছিল এরকম খারাপ ভিডিও দিয়েছে, তো তুমি প্রমাণ দাও। প্রমাণ চাইছি তোমার কাছে, রিমিও লাইভে প্রমাণ চেয়েছে, প্রমাণ দেবে, আমিও লাইভে প্রমাণ চাইলাম, আমিও ভিডিও প্রমাণ চাইলাম, প্রমাণ দাও। প্রমাণ দিতে পারো না, আজে বাজে বকে দেবে, এতটাই কন্ট্রোভার্সির প্রয়োজন তোমাদের, এতটাই ভিউদের প্রয়োজন, তাই না? মানে উল্টো পাল্টা উলফাল বকে যাও, আজীবন বকে গেলে উল্টো পাল্টা, কোনোদিন একটা সঠিক কথা বলে তোমরা কন্ট্রোভার্সি করলে না, শুধু মিথ্যা কথা বলে কন্ট্রোভার্সি, যেটা কোনো প্রমাণ থাকে না, কোনো বেসলেস কথাবার্তা কিছু, অসভ্য ক্রিয়েটার। আজকে এটা বাস্তব কথা, আজকে রিমি আমাকে কোনোদিন কোনো খারাপ কথা সেভাবে বলেনি, বলেছিল এই ক্রিয়েটারগুলোর পাল্লায় পড়ে, এই ক্রিয়েটারগুলোর উস্কানিতে বলেছিল এরা কিচ্ছু পারে না, এই ক্রিয়েটারগুলোতে বলে না সংসার জুড়তে যাচ্ছে, এরা কিচ্ছু পারে না, এরা পারে লোকের বন্ধুত্ব নষ্ট করতে, সংসার ভাঙতে, তার মধ্যে উস্কে আগুন ধরিয়ে তুষের আগুন জ্বালিয়ে কন্ট্রোভার্সি টিকিয়ে রাখতে, এইগুলো এরা পারে। পারে না এরা কোনো সংসার ঠিক করতে, পারে না কোনো সম্পর্ক ঠিক করতে, এরা পারে শুধু ভাঙতে। বিষয়টা আমার বলার, আমি বলছি, তোমরা বিচার করবে। আচ্ছা, তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই যে প্রীতমের শাশুড়ি মায়ের কাছে একটা কোনো ভিডিও গেছে, তো কথাটা তো হয়েছিল প্রীতমের মধ্যে আর প্রীতমের শাশুড়ির মধ্যে, থার্ড পার্সন কোনো ক্রিয়েটারের মধ্যে তো হয়নি, তাহলে হুট করে মিনিটের মধ্যে সেই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত পৌঁছে গেল কি করে? কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত পৌঁছাচ্ছে? কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত পৌঁছচ্ছে? কথাটা পৌঁছানোর কথা না তো, কথা তো হয়েছিল প্রীতমের মধ্যে আর ওর শাশুড়ি মায়ের মধ্যে, তাদের পার্সোনাল যদি কোনো ভিডিও থাকতো তবুও তো সেটা চেপে রাখতে পারতো, ক্রিয়েটারের কাছে দেওয়ার কথা ছিল না। তার মানেটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা বলবে, দেবে, মানে কি, মানে এই বিষয়টা উস্কে উস্কে কন্ট্রোভার্সি তোমরা রেখেই দেবে, সেই জন্য তো বললাম তর্কের ক্ষেত্রে মেনে নিচ্ছি যদি ভিডিও থেকেও থাকতো কোনো খারাপ ভিডিও, তবুও তো তোমাদের উচিত হয়নি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা, কারণ প্রীতমের আর প্রীতমের শাশুড়ির মধ্যে কথা হয়েছে, তোমরা তো কেন থার্ড পার্সন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিওটা দিচ্ছ? তারপর আমি প্রীতমের লাইভ দেখে শুনলাম যে না, প্রীতমের শাশুড়ি কোনো ক্রিয়েটারকে ভিডিও দেয়নি, বাট প্রীতমের শাশুড়ি ভিডিওটা দিয়েছিল ওর শ্বশুরকে। ইনি হলেন আর এক মানুষ যার সঙ্গে প্রত্যেকটা ক্রিয়েটারের তলে তলে যোগাযোগ আছে, এবং ইনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে নিজের সংসারে অশান্তি লাগায়। ঠিক আছে, প্রীতমের শাশুড়ি প্রীতমের শ্বশুরকে এই ভিডিওটা দিয়েছিল, বললাম না যদিও কোনো খারাপ ভিডিও না, তবুও দিয়েছিল, আর তখন ফাট করে প্রীতমের শ্বশুর ওই ক্রিয়েটারদের লাগিয়ে দিয়েছে কথাটা। কিসের জন্য? এটা তোমার সংসারের কথা, এটা তোমার পার্সোনাল ফ্যামিলি ম্যাটার্স, কিসের জন্য দিলে তুমি? প্রীতমের শাশুড়ি বা কেন দিল ওকে? প্রীতমের শাশুড়ি এদিকে বলছে যে আমি স্বামী বলে মানি না, আমি ওর একাই বাবা একাই মা, তাহলে কেন ওই মানুষটাকে ভিডিওগুলো দিচ্ছে? কেন দিল ওই মানুষকে ভিডিওগুলো? কিসের জন্য? কন্ট্রোভার্সিটাকে টিকিয়ে রাখার জন্য। কথা বলি, আমার ওই যে সস্তার যাত্রাপালা নাকি একটা বলেছিলাম, সেটাই নাকি প্রীতমের খুব খারাপ লেগেছে, ওর ছবি কিছু থাম্বনেলে ইউজ করেছিলাম সেই জন্য খারাপ লেগেছে, বা ও আমাকে রিকোয়েস্ট করেছে থাম্বনেলগুলো সরিয়ে দিতে, আমি থাম্বনেলগুলো সরিয়ে দিচ্ছি ভাই। বাট ছবি, তুই একটা ভেবে ছবিকে আমি একা ইউজ করেছি, দেখ কত ক্রিয়েটার ইউজ করেছে, আর আমি তো সস্তা যাত্রাপালা বলেছি, আর এরা আরো কত বাজে বাজে কথা বলে তোদের রোস্ট করেছে, কারণ তোরা সেই জায়গাটা তৈরি করেছিস ভাই। ঠিক আছে, তোদেরকে আজে বাজে কথা মানুষ বলবেই, কারণ নিজেরা তোরা তৈরি করেছিস সেই জায়গাটা। বললাম না, আমি নয় থাম্বনেল থেকে ছবি সরিয়ে দিলাম, পারবি এদের ছবিগুলো সরাতে? পারবি না, কখনো পারবি না। তবুও বললাম তুই রিকোয়েস্ট করেছিস তোর যেন সংসারে কোনো অশান্তি না হয়, সেই জন্য আমি ছবিগুলো সরিয়ে দিলাম, বাট এদের কাছ থেকে কোনোদিন সরাতে পারবি না, এই যাত্রাপালা সিরিয়াল কোনোদিন তুই শেষ করতে পারবি না। হ্যাঁ, আমি করে দিলাম, খারাপ লাগলো, তুই রিকোয়েস্ট করে বললি তোর সংসারে যেন কোনো অশান্তি না হয়, আমি সরিয়ে দিলাম। না, কেউ ভাববে না যে স্ট্রাইকের ভয়ে সরিয়েছে, আমি স্ট্রাইকের ভয়ে আমি সরাই, স্ট্রাইক আমিও মারতে পারি, স্ট্রাইক যে কেউ মারতে পারে। ঠিক আছে, তাই স্ট্রাইকের ভয়ে আমি কিছু সরাইনি, আমি সরিয়ে দিলাম। ভাই তুই বললি, বারবার করে রিকোয়েস্ট করেছিস, ছোট ভাই হিসেবে বলেছিস, আমি সরিয়ে দিয়েছি, কারণ আমিও চাই তোরা সংসার কর, বিশ্বাস কর, মায়ের দিব্যি, মা কালীর দিব্যি বলছে আমি চাই তোরা সংসার কর। আর বারবার একটা প্রশ্ন ওঠে না যে আমি নাকি বাইরে থেকে তোদের সংসার ভাঙছি, আরে কেন ভাই? এই যে এই ক্রিয়েটার, এই যে তোমাকে বলছি, শুনতে পাচ্ছ? এই যে এই ক্রিয়েটার বলছি, শুনে নেই, বারবার বলা ওঠে না, একটা কথা ওঠে না যে আমি নাকি সংসার ভাঙছি। কে ভাই? সংসার কেন ভাঙতে যাবো? আমি দেশে কি আর কোনো মেয়ে নেই যে আমি সংসার ভাঙতে যাবো? করুক না ভাই সংসার, ওরা যদি সুখে শান্তি সংসার করতে পারে করুক না, কেন মেয়ে করুক, সংসার করুক, যদি পারে সংসার করুক, এখন কতটা পারছে সেটাই দেখা, করুক। তো যাই হোক, সব কিছু ক্লিয়ার করা হয়ে গেছে আমার, এবং এর বেশি আর কিছু বলার নেই। বললাম না, শরীরটা প্রচণ্ড খারাপ। আর যারা জানতে চেয়েছিলেন কি হয়েছিল, অ্যাকচুয়ালি আমি পেট্রোল পাম্পে পেট্রোলটা আমার গাড়িটা ভরে আমি বেরোচ্ছি, পেট্রোল পাম্প দিয়ে বেরোচ্ছি, আমিও একটু তাড়াহুড়োতেই ছিলাম, সাইড দিয়ে আসছি, আর আরেকটা বন্ধনের কাজ করে, চাকরি করে লোকটা মেবি, উনি পেট্রোল পাম্পে প্রবেশ করছে, বাট উনি গাড়ি হর্ন দেননি, আমিও বুঝতে পারিনি। আর আমাদের পাম্পটার সাইডে ভালো সুন্দরভাবে গাছ লাগিয়ে ডিজাইন করা আছে, তো দেখা যায় না ওই সাইড দিকে এলে, দেখতেও পাইনি। হুট করে আমিও ঢুকে গেছি, উনিও চলে এসেছেন, সামনাসামনি লেগেছে, আমি পড়ে গিয়ে এইসব খামগুলো হয়ে গেছে, হাঁটুতে লেগেছে, এইসব এইগুলোতে হয়েছে, এর বেশি কিছু হয়নি। চলো সবাই, টাটা, বাই বাই, লাগবে, ভালো থেকো। আশা করছি বোঝাতে পারলাম, যদিও বোঝাতে না পারি তাহলে আমার কিছু করার নেই। ভিউয়ার্স তোমরা বুঝে নিও।